হ্যাঁ, সবাইকে স্বাগতম। আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুই সংখ্যার, অর্থাৎ দুই দুই সংখ্যা না, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার বর্গ আমরা কিভাবে শর্টকাটে ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করতে পারি। ধরো আমার একটা সংখ্যা 55, এটার বর্গ আমরা ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করবো। এর জন্য আমি কি করব? ফার্স্ট অফ অল আমার যে দুইটা সংখ্যা আছে এটাকে আমি বর্গ করে নিব। 25, 25 অর্থাৎ পাশাপাশি করে লিখবো। অবশ্য বর্গ করার ক্ষেত্রে এটাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার মাধ্যমে লিখতে হবে দুইটাকে। তারপর আমার সেকেন্ড কাজ হচ্ছে, আমার যে এখানে মোট তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যাকে গুণ করে দেবো। তাহলে আমার হয় কি, 5 গুণ 5 গুণ 2 সমান সমান কত? 5 গুণে 10, 5 10 কে 50। তারপর আমরা লিখে শুরু করব দশকের ঘর থেকে, অর্থাৎ দশকের ঘর বরাবর নিচ থেকে লেখা শুরু করবো 05। তারপর আমরা করব কি, যোগ করে দেব। তাহলে আমার কি হয়, 5 2, 5 আর 5 10, 10-এর 0, হাতে আমার 3, 3000, 3025। এখন আহ আমরা এটাকে কি কি বললাম, আমরা বললাম কি, আমরা ফার্স্ট অফ অল সংখ্যা দুইটাকে বর্গ করে নিব। বর্গ করে পাশাপাশি লিখবো। কিভাবে লিখবো? এক, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার মাধ্যমে লিখবো আমরা। তারপর আমরা করব কি, যে আমার মোট যে কটা অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমি যোগ করে ফেলবো। গুণ করব, গুণ করে আমরা দশকের ঘর বরাবর লিখে যোগ করব। যোগ, সাধারণ যোগ করে তারপর আমরা ম্যাথটা শেষ করে দিব। তো আমরা অ্যানাদার ম্যাথ প্রবলেমে চলে যাই। ধরো 99, একেবারে দুই অঙ্ক বিশিষ্ট সর্বোচ্চ সংখ্যাটা নিয়েই করলাম। তাহলে 99 কে যদি আমি করি তাহলে আমার কি হয়, 81, 81। 99 রে গুণ করো, 9 গুণ 9 গুণ 2, 9 নং 81, 81 দ্বিগুণের 81 গুণ 2, 81 দ্বিগুণের 2 1 2, 8 2 16, 162। এখন আমার কাজ কি, আমার কাজটা হচ্ছে কি, দশকের ঘর বরাবর লিখবো 2 6 1। তারপর আমি কি করব, যোগ করব। এখানে আছে কি, 0, তার মানে 1 2, 8 আর 2 কত? 8 আর 2 10, 10-এর 0, হাতে আমার 1, 6 আর 1 7, 7 আর 1 8, হাতে আমার নাই, 8 আর 1 9। তার মানে আমার, দেখো 99 এর বর্গ কত? 99 এর বর্গ 9800, একই। তার মানে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, সংখ্যা দুইটাকে বর্গ করে পাশাপাশি লিখবো। তারপর সংখ্যার তোড়ায় অর্থাৎ টু পাওয়ার সহ গুণ করব। গুণ করিয়া আমরা দশকের ঘর বরাবর লিখবো, লিখে যোগ করে ফেলবো। তাহলেই আমরা কি পাবো, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ, যেটা সেটা পাই যাব। এখন ধরো আমরা একটা ছোট ম্যাথ করার চেষ্টা করি। 33, এটাকে যদি আমি বর্গ করি তাহলে কি পাই, 9। তার মানে আমার লিখতে হবে কি, দুই অঙ্ক বিশিষ্ট, তার মানে এটাকে আমি 09 09 এইভাবে লিখতে পারি। এখন আমার কাজ কি, গুণ করতে হবে। তার মানে 3 গুণ 3 গুণ 2, 9 3 3 9, 9 9 18, কি করব আমরা, 81 এইভাবে লিখবো। তারপর আমরা যোগ করে দেব, 9 8 আর 0 8, 8 8 আমার 9 9 আর 1 10, 10-এর 0, হাতে আমার 1 1 আর 0 1। তার মানে আমরা যদি 33 কে ক্যালকুলেটর সাহায্যে বর্গ করি তাও পাই আমরা 1089। তাহলে ঠিক আছে, আমরা আরেকটি ম্যাথ সলভ করে আমরা জিনিসটা শেষ করে দিতে চাই। আমার সেটা হচ্ছে 69। আমরা যদি 69 এর বর্গ বর্গ নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, 9 নং 81, হাতে আমার নাই, 6 6 36। এখন আমি গুণ করব, 6 গুণ 9 গুণ 2, 9 9 18, 6 18 কত, 18, 6 48, 108, 6 10 কে 60, 48, 108। তার মানে এখন আমরা একক ঘর খালি রাইখা দশক থেকে শুরু করব। 0 8 1, যোগ করব 1 8 আর 8 16, 16 6, হাতে আমার 1, 6 আর 1 7, 3 আর 1 4। তার মানে আমার দুই অঙ্ক বিশিষ্ট যদি কোনো সংখ্যার বর্গ করতে চাই তাহলে আমার ফার্স্ট করতে হবে কি, দুই অঙ্ক কোনো বর্গ করতে হলে প্রথম সংখ্যা দুইটাকে বর্গ করে পাশাপাশি লিখবো, কি আকারে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আকারে লিখবো। তারপর আমরা সংখ্যা তিনটে, অর্থাৎ পাওয়ার সহ মোট আমার সংখ্যা তিনটে, সংখ্যা তিনটে গুণ করব। গুণ করে যেটা পাবো সেটা আমরা
দশকের ঘর বরাবর থেকে লেখা শুরু করে ডান বামে যাব। তারপর আমরা যোগ করব, যোগ করে যেটাই আসবে ওইটাই হচ্ছে কি আমার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল, দুই অঙ্কের সংখ্যার বর্গ। এই পর্যন্তই থাকুক। নেক্সটে আমার আর অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।